জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আবার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের আজকের ইতিহাসের 8 নম্বর ক্লাস। তোমরা যারা 1 থেকে 7 পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও শাসকদের কার্যক্রম। তার আগে একটু বাকি ছিল আগের দিনে, সেটা একটু বলে দিই। এছাড়া তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও 999 টাকা ওয়ান টাইম পে রয়েছে। এছাড়া এই ইতিহাস বইটা যদি পারচেস করতে চাও তাহলে 450 টাকায় পারচেস করতে পারবে। ইতিহাস এই বইটি হার্ড কপি রূপে বাড়িতে পেয়ে যাবে ম্যাক্সিমাম 12 থেকে 13 দিনের মধ্যে। দেখো, গুরুত্বপূর্ণ মন্দির ও নির্মাতা। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে। নির্মাতা হচ্ছেন বিমল শাহ ও তেজপা। অঙ্করভট মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। নির্মাতা হলেন খমের রাজ দ্বিতীয় সূর্যবর্মন। সূর্য মন্দির কোণারকে অবস্থিত, স্থাপন করেছেন প্রথম নরসিংহদেব। জগন্নাথ হচ্ছে পুরীতে অবস্থিত, স্থাপন করেছেন গঙ্গরাজ অনন্ত বর্মন। সাহিত্য কর্মগুলো একটু দেখতে হবে। কথা শরীরসাগর। কথা শরীরসাগর বা চরিতসাগর কোনো সমস্যা নেই, অনেক জায়গায় অনেক রকম থাকে। রচয়িতা হলেন সমদেব। রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছেন কলহন। কাশ্মীরের ইতিহাস বর্ণনা আছে এখানে। তার চোল বংশ প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়। রাজধানী হলো তাঞ্জোর। বিজয়ালয় তাঞ্জোরে দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন। প্রথম রাজরাজ তাঞ্জোরে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন 1010 খ্রিস্টপূর্বাব্দে। তারপর হচ্ছে প্রথম রাজেন্দ্র। দেখো, তোমরা যারা ইতিহাসের ক্লাসগুলো দেখছো এবং রেসপন্স করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা যারা দেখছো লাইক করছো না, কমেন্ট করছো না, তোমাদেরকে বলবো অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে দিও, তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় করা হবে। যেহেতু রেসপন্স খুব একটা ভালো পাচ্ছি না, সেই জন্য ভিডিওগুলো ছোটো করে আনা হচ্ছে। তোমাদের রেসপন্স যদি ভালো পাওয়া যায় তাহলে ভিডিওগুলোর লেন্থ কিন্তু আরও বড় করা হবে। প্রথম রাজেন্দ্র বাংলা আক্রমণ করে প্রথম মহিপালকে পরাজিত করে। সিন্ধু জয় 712 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন কাসেম 25,000 সৈন্য নিয়ে দেবল আক্রমণ করেন। ইসলাম ধর্মের প্রবর্তন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করে হিজরি সন শুরু করেন। খালিফা পদের সূচনা করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এবং এখানে তোমরা এই বিষয়টি একটু তোমাদেরকে বলার ছিল, কারণ এটা আগের দিন মিস হয়ে গেছিলো, অর্থাৎ আগের দিন যে পড়িয়েছিলাম সেটা কিন্তু এখানে মিস হয়ে গিয়েছিলো, সেই জন্য কিন্তু আজকে বলে দিলাম। বেশ, তাহলে এখানে দেখো মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও শাসকদের কার্যক্রম। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় আকবর এবং হিমুর মধ্যে। আকবর এই যুদ্ধে জয়লাভ করেন এবং মুঘল সাম্রাজ্যের শাসন আরও শক্তিশালী করেন। তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ আকবর ও মেবার রাজা মেদিনীপুর এর রানা প্রতাপের মধ্যে যুদ্ধ হয়। রানা প্রতাপ এই যুদ্ধে পরাজিত হন। আকবরের যে গুরুত্বপূর্ণ কাজসমূহ সেগুলো একটু জানতে হবে, কারণ এখান থেকে 4টি অপশন দিয়ে দেবে। তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেছিলেন। গুজরাট জয় ও ফতেপুর সিক্রি দরজা নির্মাণ করেছিলেন। 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলিত করেন, যেটিতে 18 জন মুসলিম ও একজন হিন্দু বীরবল অংশ নেন। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস, যিনি আকবরের বন্ধু ও বিদূষক ছিলেন। তানসেন ছিলেন আকবরের দরবারের প্রধান সঙ্গীতজ্ঞ, যাকে সঙ্গীতের সম্রাট বলা হয়। টডরমল ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। আবুল ফজল রচনা করেছেন আকবরনামা ও আইনি আকবরী। তাহলে এই যে বিষয়গুলো আমি বলছি, তোমরা যদি বই পড়ো, বাজারে কেনা বই, তাহলে কিন্তু তোমাদেরকে অনেক খুঁজে খুঁজে পড়তে হবে। কিন্তু এখানে একটা জায়গায় সমস্ত কিছু দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সমস্যা না হয়। বইটি সাজেস্টিভ বই, যদি পারচেস করতে চাও 450 টাকার প্রাইস রয়েছে। বইটি পারচেস করার জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবে, তাহলেই কিন্তু হবে। বেশ, এরপরে দেখো কি বলা হয়েছে। জাহাঙ্গীরের শাসনকাল। পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেন। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সের দরবারে আসেন। 15 সালে স্যার টমাস রো ব্রিটেন থেকে জাহাঙ্গীরের দরবারে যান। ফরাসি ভাষায় আত্মজীবনী সুজুকি জাহাঙ্গীর রচনা করেছেন। বেশ, তারপরে দেখো শাহজাহানের গৌরবময় আমল। দেখো, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, দেওয়ানি খাস নির্মাণ করেছিলেন। আগ্রায় মমতাজের জন্য তাজমহল তৈরি করেন, যা 22 বছর ধরে নির্মিত হয়। উস্তাদ ঈশা খাঁ ছিলেন তাজমহলের প্রধান স্থপতি। ময়ূর সিংহাসন 1637 সালে তৈরি করেন। ফৌজ নামের সেনাবাহিনী গঠন করেছেন। তার জ্যেষ্ঠ পুত্র দার্শিক ভগবত গীতা ও উপনিষদ ফরাসিতে অনুবাদ করেছেন। অরঙ্গজেবের শাসনকাল। আলমগীর উপাধি গ্রহণ করেছেন। জিন্দা পীর ও জীবন্ত সাধু নামে পরিচিত। লালকেল্লাতে মতি মসজিদ ও লাহোরে বাদশাহী মসজিদ নির্মাণ করেছিলেন। দেখো, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে তোমরা দেখবে যে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষায়ও আসবে। এবার দেখো, পুনরায় জিজিয়া কর ও তীর্থকর চালু করেছিলেন। যেখানে আকবর বন্ধ করে দিয়েছিল সেখানে পুনরায় চালু করেছে অরঙ্গজেব। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। 1739 সালে তার মৃত্যুর পর নাদির শাহ দিল্লি লুণ্ঠন করেন এবং কোহিনূর হীরাটি নিয়ে যান, যা পরে টাওয়ার অফ লন্ডনে রাখা হয়। তাহলে কোহিনূর হীরাটা আমাদেরই ছিল, সেটা কিন্তু
চুরি করে নিয়ে যাওয়া হয়। তারপরে দেখো গুরুত্বপূর্ণ যুদ্ধ ও ঘটনা। বক্সারের যুদ্ধ 1764 সাল। ব্রিটিশ বাহিনী বক্সারের যুদ্ধে বিজয়ী হন। দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি ব্রিটিশদের হাতে যায়। দ্বিতীয় আকবর শাহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। তাছাড়া দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মোগল শাসক ছিলেন। জাফর ছদ্মনামে শায়েরি লিখতেন। বেশ, তার পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। সেটা আহমেদ শাহ আবদালির বিরুদ্ধে মারাঠা সেনার পরাজিত হন। নানা সাহেবের পুত্র বিশ্বাস রাও নিহত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। দেখো বিষয়টা দেখো, এই বইটি হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ বইটির মধ্যে রয়েছে সাজেস্টিভ সংক্ষিপ্ত বিষয়বস্তু। তোমাকে বেশি পড়তে হবে না, যেগুলো পড়তে হবে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। কম পড়ে কম সময়ে কিন্তু বেশি তুমি নাম্বার তুলতে পারবে, এইটুকু বলতে পারি। দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের বনাম কার হিমু হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর বনাম রানা প্রতাপের। আকবরের ধর্মীয় সংস্কার তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেছিল। দিনী ইলাহি ধর্ম বীরবল ও মুসলিম গণমান্যদের গ্রহণ হয়েছিল। জাহাঙ্গীরের দরবার ইউরোপীয় প্রতিনিধিরা ভিজিট করেছিলেন। শাহজাহানের তাজমহল বিশ্বের শ্রেষ্ঠ স্মৃতিসৌধ। অরঙ্গজেবের কর ব্যবস্থা পুনরায় জিজিয়া কর চালু করেছিল। বক্সারের যুদ্ধ ব্রিটিশদের প্রথম বড় বিজয় ছিল। আর পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজয় হয়েছিল। এইটুকু তোমরা বুঝতে পারছো। এবার প্রশ্ন উত্তর যেটা রয়েছে সেটা নিয়ে নেক্সট দিন আমি আলোচনা করব। তোমরা যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক করো তাহলে কিন্তু ভিডিও যে লেন্থ সেটা কিন্তু বাড়ানো হবে। এছাড়া তোমরা যদি বইটি পারচেস করতে চাও, আমি তোমাদেরকে বইটি দেখাচ্ছি। বইটির মধ্যে যে সূচিপত্র রয়েছে সেটাও দেখাচ্ছি। আপার প্রাইমারির জন্য হিস্ট্রি বই এখানে লেখা হয়েছে। হিস্ট্রি বইটা প্রায় 459 টাকা, তুমি 450 টাকায় পেয়ে যাবে। অফারগুলো শেষ হয়ে গেছে, কিন্তু এখন তুমি 450 টাকায় পাবে। সূচিপত্র সব দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এগুলো প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, এগুলো পড়লেই কিন্তু হবে। এবং এর ওপর ডিপেন্ড করে যে প্র্যাকটিস সেটগুলো আমাদের রয়েছে সেগুলো করলেই হবে, এর বাইরে কিছু আর আসবে না। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।